হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। নতুন আরও একটা দিন, নতুন আরও একটা সকাল আর আরও একটা ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে বুধবার আর সকাল 7টা বাজে এখন। যদিও আজকে সকালটা খুব একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটেনি, কারণ আজকে আমার হাজব্যান্ড অফিসে যাবে না আর শুধুমাত্র আদিম স্কুলে যাবে। তো আদিম স্কুলে যাওয়ার আগে কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে যায়। মানে অনেকটা বলতে মোটামুটি বলতে পারো যে কি বলবো 75% থেকে 80% কমপ্লিট হয়ে যায়, কারণ তার পরপরই হাজব্যান্ড যেহেতু অফিসে বেরিয়ে যায় আর আজকে বেরোবে না যেহেতু, আর সেই কারণেই একটু মানে লেজিলি চলছি। আর সকালবেলা উঠে আমার প্রাণায়াম করা হয়ে গেছে আর তারপরে আমি লেবু জল খেলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। এখন চলে এসেছি কিচেনে, আদিমের জন্য একটা ব্রেকফাস্ট করব, মানে স্কুলে টিফিন দেবো আর কি। এখানটা নিয়ে নিয়েছি ময়দা। নর্মালি ওদেরকে কিন্তু ময়দাটা দেই না, অ্যাভয়েড করি। আজকে একটু দিলাম, মাঝে সহজে দেওয়াই যায়। তো যাই হোক, আর এখানে নিয়ে নিয়েছি 2টো কলা, ময়দা, একটুখানি চিনি আর নিয়েছি গুঁড়ো আমুল দুধ। তো সেটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এটা কিন্তু খুব একটা ভালো হেলদি একটা খাবার। তো দেখো এখানটা আমি বাটার নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে, ঘি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখো এরকম আমি 4 পিস করে দেবো ওদেরকে, দুজনকে 2 পিস করে। তো খাবারটা খেতেও টেস্টি এবং হেলদি ফুড। আর এর সঙ্গে আমি আম কেটে দিয়েছিলাম টিফিনে। তো এটাই ছিল আজকে ওদের স্কুলের টিফিন। তোমরা অনেকে বলে থাকো দিদি ব্রেকফাস্ট শেয়ার করবে বা আদিওমের স্কুলে কী কী টিফিন দাও সেগুলো শেয়ার করবে। তো যখন দেখো নর্মালি সকালবেলা খুব একটা শেয়ার করা সম্ভব হয় না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। তবুও যতটা পারি ততটা চেষ্টা করি। যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে সেদিনকে হয়তো আমি শেয়ার করতে পারি না, যেদিনকে সময় থাকে সেদিনকে শেয়ার করলাম। আর এই যে ব্রেকফাস্টটা আমি শেয়ার করলাম, এটা কিন্তু সকালবেলা বড় থেকে ছোট থেকে বড় আর কি সবাই কিন্তু খেতে পারে, আর স্কুলে তো দেওয়াই যেতে পারে। সকালবেলা ব্রেকফাস্ট না করেই আগে একটু ডাস্টিং ক্লিনিংয়ে চলে এলাম। এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, র্যাকটা ভালো করে ক্লিন করে নিলাম। তো কালকে রাত্রেবেলা শোয়ার আগে ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে এই র্যাকটা আর মাস্টার বেডরুমে যে র্যাক দুটো একটা আছে, মানে টোটাল 2টো, এই র্যাক 2টো ক্লিন করব। তো আগের দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যেদিনকে প্ল্যান করে আমি যাই যে সকালবেলা উঠে এই কাজটা করব, ঠিক দেখতে পাই যে সেই কাজটা সাকসেসফুল হয়ে গেছে আর খুব ভালোভাবেই হয়েছে। তো তোমরা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, ওই ঘরটা ডাইনিং রুমের র্যাকটা ক্লিন করে এসে চলে এসেছি এই ঘরে, এই র্যাকটা ক্লিন করব। অ্যাকচুয়ালি র্যাকগুলো উপরে থাকে তো সচরাচর সব দিন আর কি ক্লিন করা সম্ভব হয় না আর কি। তো বেশ কিছুদিন বাদে সপ্তাহে একবার করে এরকম করে ক্লিন করি। তো যাই হোক, এই র্যাকটাও ক্লিন করে নিলাম। আর এই যে ইয়েটা প্লাস্টিক একটা মানে কি বলবো বেড়ালের একটা ফেস এঁকেছিলাম, এটা আমাকে একজন বলেছিল দিদি এটা কী দিয়ে বানিয়েছো। এটা কিন্তু একটা প্লাস্টিকের জলের বোতল, নর্মাল যে জলের বোতলগুলো হয় না, মানে জলের বোতল বলবো না, সরি, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একটা বোতল ছিল। তো যাই হোক, সেটা দিয়ে কিন্তু বানানো। তো একদমই মানে 0 কস্টের মধ্যে করা, খুবই সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু ঘরে অবভিয়াসলি এটা কিন্তু তৈরি করতে পারো। ডাস্টিং ক্লিনিং করতে করতে মনে হলো খিদে পেয়ে গেছে, তো এখন চলে এসেছি চট জলদি একটা খাবার তৈরি করতে। আর এটা আমার মনে হয় যে ভীষণই একটা ইজি রেসিপি এবং মনও ভরে যায় প্লাস পেটও ভরে যায়। সবচেয়ে বড় কথা যে খুব কম সময় লাগে এবং কম সময়ের মধ্যে খুব ভালো একটা খাবার, সেটা হলো বাটার টোস্ট। মানে এরকম বাটারের মধ্যে বেশ খানিকটা পরিমাণে বাটার নিয়ে নিলাম, তার মধ্যে এরকম পাউরুটি মানে এই স্লাইস পাউরুটিগুলো দিয়ে দিলাম। ওপরে আরেকটুখানি চাইলে দিতেই পারি বাটার, আবার এটাকে ইগনোর করতে পারি, ব্যাস এইভাবে সেঁকে নিলাম। আর তার সঙ্গে যদি গরমা গরম 1 কাপ দুধ চা থাকে তো কোনো কথাই নেই, ভীষণই টেস্ট লাগে। কম সময়ের মধ্যে ভালো খাবার, প্লাস পেটও ভরে যায় আর তার সাথে সাথে কিন্তু মনও ভরে যায়। আজকে দুপুরবেলা বেশ ফাঁকা আছি আমি, মানে রান্নাবান্না করতে হবে না দুপুরবেলায়। তো ভাবলাম কিছু কাজ এগিয়ে রেখে দেই, যেহেতু রান্না করতে গেলে একটা অনেক সময়ের ব্যাপার থাকে। আর সেই সময়টা যদি অন্য কোনো কাজে খাটানো যায়, যদি রান্না না করি তাহলেই তো খুবই ভালো হয়, নিজেরই কাজ এগিয়ে থাকে। আজকে যেহেতু বুধবার, তো মা নিচে রান্না করবে, ভোগ দেবে। তো মা বাড়িতে এসছে সকালবেলাতেই, তো মা বললো আমি নিচে করছি আর ওপরে করতে হবে না, তো সেই কারণে আর ওপরে রান্নাবান্না আজকে করছি না। আর আমাকে একজন বলেছিল
বলছিল দিদি তুমি কি করে কন্টেনারগুলো প্রতিদিনে হালকা ফুলকা ক্লিন করো, একটু শেয়ার করো। তো দেখো আমি দেখলে যে লিকুইড ফর্মটা আমি তৈরি করে রাখি সেটা দিয়ে কিন্তু হালকা ফুলকা করে আমি প্রত্যেক দিন রান্না পরে রাত্রেবেলা বিশেষ করে আমি একটুখানি ক্লিন করে রাখি, তাহলে ডিপ ক্লিন করা কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না। তো দেখো পুরো চকচক করছে, মনে হচ্ছে যে একদম ধুয়ে নিয়ে এসেছি বা সার্ফ সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এরকম মনে হচ্ছে, কিন্তু এরকমটা না। প্রত্যেক দিন তোমরা যদি কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে রাখো আর যদি মনে করো যে না এই জিনিসগুলো আমি ইউজ করেছি আজকে বা তেলে হয়ে গেছে হালকা ফুলকা, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম একটা লিকুইড ফর্ম তৈরি করে নিতে পারো, কিংবা একটা পাতলা টাওয়াল নিয়ে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে হালকা ফুলকা করে যে জিনিসগুলো প্রত্যেক দিন ইউজ করে সেইগুলো মানে এই কন্টেনারগুলো একটু মুছে রাখতে পারো, তাহলে কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। বজরংবলীকে যেদিনকে আমি যে সিংহাসনটা কিনে দিয়েছিলাম, মানে আমি না সরি আমরা, তো যাই হোক সেদিনকে দোকানে বলে এসেছিলাম একটা ছোট্ট একটা ডাইনিং টেবিলের মতো করে দেওয়ার জন্য, মানে বজরংবলীর জন্য। সিংহাসনটা যেহেতু ছোট সেই কারণে নিচে ঠাকুরকে খেতে দিতে একদমই ভালো লাগে না, আর আমার যে বড় সিংহাসনটা সেটা কিন্তু জায়গা আছে ওখানটা ঠাকুরকে খেতে দিই। তো আমি দোকানে বলে এসেছিলাম এরকম ছোট্ট একটা ডাইনিং টেবিল টাইপের করে দেওয়ার জন্য, তো করেও দিয়েছে কিন্তু আঠা লাগিয়ে দেয়নি। তো সেটা আমার হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড আঠা লাগিয়ে দিল। আর এখানটা দেখো কি সুন্দর হয়েছে ছোট্ট একটা ডাইনিং টেবিল বজরংবলীর জন্য। ভালো লাগছে না বলো দেখতে? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই সিংহাসনে তো নিচে ওইরকম সিস্টেম করা আছে বলে এই সিংহাসনে লাগেনি, কিন্তু বজরংবলীর সিংহাসনে এরকম সিস্টেম করা নেই বলে করে নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে ছোট্ট একটা ডাইনিং টেবিল আমার বজরংবলীর জন্য। সকাল থেকে রাত পর্যন্ত এর মধ্যে কোনো একটা টাইম বা দুটো টাইম নিজেকে অবশ্যই দেওয়া উচিত, যে সময়টা নিজে একটু দাঁড়িয়ে থাকা, নিজে একটু নিজের গল্পের যে যার হবি আছে, যেটা নিজের গল্পের বই পড়া বা কখনো সিনেমা দেখা একটুখানি, বা বললাম যে যার হবি ঠিক সে মতো নিজেকে কিন্তু একটু সময় স্পেন্ড করা অবশ্যই দরকার। তাহলে কিন্তু একঘেয়ে লাগে না আমাদের জীবনটা, কিন্তু সবসময় হয়ে ওঠে না। যদি সময় থাকে অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, দেখবে ভালো লাগে না আমরা বলি, তখন যদি খানিকক্ষণ জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকা যায়, বিশেষ করে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকা যায়, বা যেখানে পাখি উড়ে যাচ্ছে আকাশে, এইভাবে তোমরা যদি একটু তাকিয়ে থাকো খানিকক্ষণ 5 মিনিট 10 মিনিটের জন্য, এনার্জি কিন্তু অটোমেটিক্যালি গেইন করে। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়ে থাকে, তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম। এমনও কখনো হয় যে ভালো লাগছে না কাজ করতে বা একঘেয়েও লাগছে, সকালবেলা উঠে মনটা কেমন লাগছে, বিকেলবেলা হয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, এটা নর্মাল ব্যাপার। প্রত্যেক দিন একই কাজকর্ম একই জীবনযাপন করতে গেলে এটা হয়। তো সেক্ষেত্রে যদি এরকম একটু আকাশের দিকে তাকিয়ে থাকি আমি, বা দেখা যাচ্ছে রাস্তার দিকে অনেকক্ষণ একভাবে তাকিয়ে রয়েছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি ঘরের মধ্যে, তাহলে কিন্তু এই একঘেয়ে ব্যাপারটা অনেকটা চলে যায়। তাই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। ব্লেন্ডারটা বেশ পরিমাণে নোংরা হয়েছিল, দুদিন ধরে ভাবছিলাম যে ক্লিন করব। অ্যাকচুয়ালি দুদিন আগে আমার হাজব্যান্ড রান্না করেছিল, তো রান্না করতে গিয়ে মানে ওই মশলা করেছিল ব্লেন্ডারে, তো ছিটে জলের পরিমাণটা বেশি হওয়াতে না ছিটে গিয়েছিল, আর এদিক ওদিকে মানে ও টাইলস ফাইলস রান্নাঘরে সব কিছু গিয়েছিল, মানে ছিটকে গিয়েছিল, প্লাস ব্লেন্ডারটাও খারাপ হয়ে গেছিলো। মানে খারাপ বলতে ছিটে নোংরা হয়েছিল আর কি, সেটাও একটু ক্লিন করে দিলাম ভালো করে। আর এখানটা আদি বলছে মা একটু কোলে নাও আমাকে, আর ক্যামেরা অন করে সবাইকে দেখাবে, মানে ওদেরই আবদার। তো ওদের আবদারটা পূরণ করলাম আর কি, ক্যামেরা অন করেই ওদেরকে একটু কোলে নিলাম। আর ওম বলছে আমাকে নাও, ওকে নামাও, যেটা হয় আর কি। বলছে আমরা এখন বড় হয়ে গেছি, তুমি কোলে নাও না, আগে তো ছোটোবেলা কত কোলে নিতে, তাই একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। আজকে সন্ধ্যাবেলায় আদি ওমকে টিফিন দেবো একটু অন্যরকম খাবার, সেটা হলো খই দেবো আর অল্প একটু মুড়ি দেবো আর গরম দুধ, কারণ আদির একটু দেখছে কদিন কনস্টিপেশন একটু প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে খই আর গরম দুধ খুব ভালো আর কি, মানে স্টুলটা ক্লিয়ার করে। তো সেটাই ওদের টিফিন দিয়েছি আজকে সন্ধ্যেবেলা, দেখিয়ে দিলাম তোমাদের একটু হালকা করে। আর এই যে আবার কটা দিন ধরে বেশ দুধ চায়ের নেশা হয়ে গেছে, আবার বেশ কিছুদিন খাচ্ছিলাম না, ভালোই ছিলাম আর ইচ্ছেও করতো না, আবার পরাপর বেশ কয়েকদিন ধরে খাচ্ছি বলে নেশাটা আবার তৈরি হয়েছে, এটাকে আবার স্কিপ করাতে হবে। তো যাই হোক, আর এখানটা চা খাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে।
চা খাওয়ার সময় দেখবে এ কথা ও কথা হাজার কথা উঠে আসে আর কি। এটা শুধুমাত্র আমার ঘরে না, অনেক ঘরে মানে যারা চা খায় সকাল বিকেল সবাই মিলে একসঙ্গে, তাহলে কিন্তু সেখানটা অনেক গল্প, অনেক আড্ডা, অনেক হাসি ঠাট্টা কিন্তু হতেই থাকে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটু ফোন এসেছিলো, বেরিয়ে গেল, আর আমি একা একা বসে এখন চা খাচ্ছি। খেয়ে উঠি চলে এসেছি আদিওমকে পড়াতে। আদিওম এই ঘরে পড়ছিল আর কি, তো ওদেরকে পড়াতে চলে এসেছি। আর আমাকে একজন কমেন্ট করেছিলে, তোমার নাম পূজা, তুমি বলেছিলে যে দিদি তোমার ব্লগে আমার নামটা নেবে, তুমি উড়িষ্যা থাকো, আর তুমি যে অ্যাকাউন্ট থেকে কমেন্টটা করেছিলে মিঠুন নন্দী, এই অ্যাকাউন্ট থেকে করেছিলে কমেন্টটা। তো পূজা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো, আর প্রত্যেক দিন আমার ব্লগ দেখবে, দেখে মিষ্টি মিষ্টি কিন্তু কমেন্ট করবে। রাত্রেবেলা যখন আদিওমকে পড়াতে যাই খুব টেনশনের মধ্যে থাকি, কখন রান্না করতে যাব, কোথায় দিয়ে যে রাত হয়ে যায়, সময় চলে যায়, আদিওমকে পড়াতে বসলে একদম বুঝতে পারি না। তো যাই হোক, পড়িয়ে উঠে ঝটপট রুটি তৈরি করে নিলাম, আরও 1 প্যাকেট দুধ, 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা। 1 প্যাকেট তো সন্ধ্যেবেলায় খাওয়া হলো, চা তারপর আদিওমকে দেওয়া হলো, আর 1 প্যাকেট দুধ কেটে সেটা দিয়ে আবার মানে সেটা রুটির সঙ্গে আর কি, আর কলা দিয়ে খাওয়া হলো। চটজলদি একটা খাবার, খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো কলা দিয়ে রুটি, আম দিয়ে রুটি, বা কলা দিয়ে দুধ দিয়ে রুটি, তোমাদের অনেকের কাছে হয়তো ভালো না লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। তবে এটা আমাদের ভীষণ প্রিয় খাবার, কলা দিয়ে দুধ দিয়ে রুটি, বা দুধ রুটি, কাঁঠাল দিয়ে রুটি, মানে এই ধরনের খাবার ভীষণ প্রিয়। তো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিচেন ক্লিন করতে চলে এসেছি। অল্প কিছু বাসন মেজে নিলাম, সব বাসন তো মাজি না রাত্রেবেলা, তোমরা জানো, কারণ হাউস হেল্পার সকালবেলা এসে বাসন মেজে দেবে, যেটুকু প্রয়োজনীয় আর কি সকালবেলা উঠে রান্না করতে হবে, তো ততটুকু বাসন আমি মেজে নিলাম, সঙ্গে সঙ্গে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের যে সেলফটা সেটাও ক্লিন করে নেব, এটা তো ম্যান্ডেটারি, এটা তো আমি স্কিপ করতে পারবো না, কারণ সকালবেলা উঠে যখন আমি রান্না করতে আসবো তখন তো কিচেন ক্লিন করা থাকবে না আমি যদি না করি, কারণ আমার হাউস হেল্পার আসে 10টার সময়, কোনো দিন 9টায়ও চলে আসে। তো আমার সকালবেলাও ঘুম থেকে উঠে কিচেনে আসে, আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা নোংরা মেসি কিচেন দেখি, ব্যস্ত হয়ে গেল সারাটা দিন, মনে হয় যে খুবই খারাপ গেল, এরকম একটা ব্যাপার। তো উপরে সেলফ ক্লিন করে আসার পরে এখন নিচের যে ড্রয়ারগুলো রয়েছে আমার বাস্কেটগুলো, সেগুলো ভালো করে ক্লিন করে দিলাম। আর ওপরে যে ক্যাবিনেট আছে সেটাও কিন্তু আমি ক্লিন করে দিয়েছি, সবার শেয়ার করলাম না। তো চলো, রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, এবার শান্তিতে ঘুমটা হবে। ব্লগটা তাহলে আজকে এখানটায় এন্ড করব, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো। আজকে মতো তাহলে টাটা।